আসসালামু আলাইকুম গাইস। মানে দেখতে দেখতে যে কীভাবে একটি বছর চলে গেল, আসলে এটা অবাক করা একটা বিষয়। মনে হচ্ছে যে সেই মানে কয়েকদিন আগের একটি ঘটনা, যে গত বছর 4 আগস্ট সেদিন মানে যে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যে একটি বিশাল প্রতিরোধ গড়ে উঠেছিল দিনাজপুরে। তো সেদিনের কিছু চিত্র কিন্তু আমি আমার মোবাইলের মাধ্যমে আমি ধারণ করি। তো সেই চিত্রগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেখানে উত্তেজিত জনতা তারা কিন্তু পলিটেকনিক্যাল মোড়ে তারা জড়ো হয়েছিল, যে তারা সেখান থেকে একটা বিশাল মিছিল নিয়ে বড় মাঠে গিয়ে একটা সমাবেশ করার এই ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা ওইখানে জড়ো হয়, এবং তারা বিভিন্ন ধরনের ভুয়া বা এই ধরনের স্লোগান কিন্তু মুহুর্মুহু স্লোগান কিন্তু চলছিল সেখানে সব ধরনের সব শ্রেণী পেশার লোকজনকে আমি দেখেছিলাম সেদিন। ছাত্রদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল, আর সেখানে বেশিরভাগ স্টুডেন্ট এই স্লোগানের মাধ্যমে তারা অনেক কিছু উত্তেজিত হয়ে যাচ্ছিল। মানে তারা চাচ্ছিল যে কোনো মূল্যে যাতে এই শেখ হাসিনাকে, যাতে এই স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করা যায়। তো সেই লক্ষ্যে তারা কিন্তু মানে সেদিনের যে উত্তেজিত বিক্ষোভ মিছিলটি এবং তারা এই সমাবেশটি করার যে আয়োজন বা চেষ্টা ছিল, মূলত গোটা বাংলাদেশেই সেদিন এই ধরনের একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মৃত্যুর সংবাদ পাচ্ছিলাম প্রতি মুহূর্তে। তো সেদিন আরও একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, যে সেখানে দেখেন রাস্তা বন্ধ করে কিন্তু পলিটেকনিক মোড়ে রাস্তা বন্ধ করে ইট দিয়ে সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং কিছু উত্তেজিত ছাত্র তারা কিন্তু কি বলে শেখ হাসিনার এবং শেখ মুজিবের যে পোস্টারগুলো, তাদের যে ছবি, সেই ছবিগুলো কিন্তু ভেঙে ফেলছিল, ছিঁড়ে ফেলছিল। তো তাদেরকে শুধু একটা কথা আমি বারবার বোঝাচ্ছিলাম যে তোমরা এই জিনিসটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, আজকে যে আমাদের উদ্দেশ্য সেটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই দিকে তোমরা করো। আর এগুলো শেখ হাসিনা কিংবা শেখ মুজিবের যে পোস্টার এগুলো ছিঁড়তেছ ঠিক আছে, কিন্তু তোমরা প্লিজ এই যে পলিটেকনিক্যালের গেটে দুই পাশে যে ফ্রেমগুলো দেওয়া আছে এই ফ্রেমগুলো তোমরা ভাঙিও না, কারণ আগামীকালকে যদি শেখ হাসিনা না থাকে, এই জিনিসটি কিন্তু আমি ওখানে বারবার তাদেরকে জোরে জোরে বোঝাচ্ছিলাম এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিলাম যে আগামী দিনে বা আগামীকালকে যদি শেখ হাসিনা চলে যায় বাংলাদেশ থেকে, এই ফ্রেমগুলো, এই সম্পদগুলো কিন্তু আমাদের, আমরা কিন্তু এটা নষ্ট করতে পারি না। তো সেই লক্ষ্যে তাদেরকে বারবার কিন্তু একটা কথা আমি বোঝাচ্ছিলাম যে তোমরা এই শেখ হাসিনা এবং শেখ মুজিবের যে ব্যানারগুলো আছে এগুলো তোমরা ছিঁড়ে ফেলো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্রেমগুলোকে তোমরা ভাঙিও না। এখানে আমাদের দেখা গেছে যে ব্যানার বা কলেজের রিলেটেড ব্যানারগুলো সেখানে নতুন করে টাঙানো হবে। তো আলটিমেটলি একদিন পরেই, অর্থাৎ 5ই আগস্ট কিন্তু সেই যে মানে মাহেন্দ্রক্ষণ সেটি কিন্তু আসলে সকাল 10। আমার 7 বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছি। তোমার কি বক্তব্য বাবা বলো তো, তুমি কিছু বলো। গুড গাইস, আমি আমার জীবনে মানুষকে এত উল্লসিত হতে দেখি নাই। জীবনে এই প্রথমবার আপামর জনতা, একবারে সব শ্রেণী পেশার মানুষ এত বেশি উল্লসিত, এত বেশি আনন্দিত আমি আমার জীবনে দেখি নাই। আজকে মনে হয় কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি থাকবে না। দেখেন বিশাল জনসমুদ্রের রূপ নিয়েছে এখন দিনাজপুর। ওর বাড়ি কি দরকার আছে? গাইস, আমরা বর্তমানে অবস্থান করতেছি হাসপাতাল চত্বরে, সদর হাসপাতালের সামনে। জনাব ইকবালুর রহিম তার বাড়ির সামনে যে চত্বর রয়েছে সেই চত্বরের সামনে দেখতে পাচ্ছেন উল্লসিত জনতা এখানে উল্লাস করছে, তারা অনেক বেশি উল্লসিত এবং সবাইকে দেখতে পাচ্ছেন।
তেমাথা রাস্তার উপরে যে মুরালটি রয়েছে, মুরালের স্থাপনার উপরে যে স্বাধীনতা ভাস্কর্য, সেই ভাস্কর্যের উপরে পতাকা উড়াচ্ছে দেখতে পাচ্ছেন দুজন যুবক, এবং অসংখ্য উল্লসিত জনতা এখানে কিন্তু চারপাশে ভিড় করেছে, যে যেভাবে পারছে উল্লাস উদযাপন করছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।